আসসালামু আলাইকুম। মাসুদ ইকোনমি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখুন, বেশ কিছু অর্থনৈতিক খবর আজকে আপনাদের সামনে আমরা পেশ করব। আপনারা আজকে প্রথম আলোতে পাতায় দেখেছেন যে দর কষাকষিতে দুর্বল সরকারের সফলতা কম হয় এবং শেষ সময়ে ব্যবসায়ীদের দ্বারস্থ সরকার। এটি আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ যুদ্ধ বা ট্যারিফ শুল্ক নিয়ে যে কথাগুলি বলা হচ্ছে এর হেডিং থেকেই আপনারা বুঝতে পারছেন। অথচ আমাদের এই ক্ষেত্রে অনেক আগে থেকেই অনেক বেশি পরিমাণে যত্নবান হওয়া উচিত ছিল। যখন থেকেই আমাদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন শুল্ক চাপিয়ে দিয়েছিল, তখন থেকে যদি আমরা হোমওয়ার্ক করে যেতাম, আমরা যদি সকলকে ইনভলভ করে, ব্যবসায়ী সহ সকলকে ইনভলভ করে একটি শক্তিশালী দর কষাকষির জন্য টিম তৈরি করতাম, তাহলে হয়তো আজকে আমাদেরকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। যাই হোক, ভবিষ্যতে সেটা কি দাঁড়ায় আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা দেখার অপেক্ষায় রইলাম। আমরা আজকে 21 জুলাই, দ্যাট ইজ 21 জুলাই, ফক্স নিউজের একটি সংবাদের সূত্রে আপনাদের জানাচ্ছি যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেস স্পেন্ডিং বিলিয়নস যারা করতেছিল বিভিন্ন সামাজিক খাতে, তারা এই স্পেন্ডিং বিলিয়নস কাট করে দিয়েছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র সরকার এখন থেকে শিক্ষা, চিকিৎসা এবং গৃহস্থালী নির্মাণ অথবা এই ধরনের ঋণদান খাতে এখন স্পেন্ডিং বিলিয়নস অফ ডলার কাট করবে। এর ফলশ্রুতিতে মার্কিন জনসাধারণের উপর জিনিসপত্রের মূল্য অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে। ফলশ্রুতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রেতারা নিজেদের মধ্যে জিনিসপত্র ক্রয় কমিয়ে দিতে পারে, যেটা আমাদের গার্মেন্টসের জন্য আরেকটি বড় অশনির সংকেত হতে পারে। এর জন্য এখন থেকেই হোমওয়ার্ক শুরু করার জন্য বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়কে আহ্বান জানাচ্ছি। এছাড়াও আমেরিকানরা এইজিং হয়ে যাচ্ছে, আমেরিকানরা বয়স্ক হয়ে যাচ্ছে এবং আমেরিকার বর্তমান কঠোর অভিবাসন নীতিতে যেহেতু তারা বাইরের কাউকে ঢুকতে দিচ্ছে না, কাজেই আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি আরও খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের ইউএস অনগোয়িং ট্যারিফ ওয়ারে যদি কিনা আমরা যথেষ্ট পরিমাণে বোয়িং এবং গম আমদানি করি, তাহলে আমরা কোনো রেয়াত পাবো কি না, এই নিয়েও বিভিন্ন স্পেকুলেশন রয়েছে। ডেইলি স্টার তার 21 জুলাইয়ের একটি পত্রে বা একটি হেডিংয়ে শিরোনাম করেছে। আসলে আমরা এখন পর্যন্ত জানি না শেষ পর্যন্ত আমাদের উপর ট্যারিফ কী পরিমাণে হতে যাচ্ছে, কেননা অন্যরা এর আগেই দর কষাকষি করে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কম্বোডিয়া একটা সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের যে ডেট অর্থাৎ যে ঋণ রয়ে গেছে, সেটাও আউট অফ স্পাইরাল হয়ে যাচ্ছে। 13 দিন আগে সিএনবিসির খবর থেকে আমরা জানতে পারতেছি যে এরকম মার্কিন যুক্তরাষ্ট্রের ঋণ পরিস্থিতি যথেষ্ট ভালো নয় এবং সেটা মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে নিচের দিকে টেনে নিয়ে যেতে পারে। এটাও একটা বিপদ সংকেত। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।